বন্ধুরা, আজ আমি আপনাদের চন্দন চাষের ব্যাপারে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, চন্দন বীজ জার্মিনেশনের সময় কিন্তু এরকম পোকা হতে পারে। দেখুন, এই যে পোকা, এই পোকা ছাড়াও ছোট ধরনের পোকাও কিন্তু হতে পারে। আমি আপনাদের এই প্রসেসে চন্দন বীজের জার্মিনেশন দেখিয়েছিলাম, যারা দেখেছেন তারা জানেন। যদি চন্দন বীজে পোকা হয়ে যায় বন্ধুরা, দেখুন এরকম গুড়ি গুড়ি পোকা হয়, আপনারা এই বিষয়ে কোনো টেনশন করবেন না। বারবার আমি আপনাদের একটা কথা বলছি, অনেক সময় চন্দন বীজ জার্মিনেশন করতে দিলে আমরা যদি ন্যাচারাল ওয়েতে জার্মিনেশন করি, দেখুন এখানে চন্দন বীজের জার্মিনেশন হয়েছে। যদি ন্যাচারাল ওয়েতে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে জার্মিনেশন করি, অর্থাৎ আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। যদি এই প্রসেসে জার্মিনেশন করি, অনেক সময় কি হয়, এই যে চন্দনের বীজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই চন্দনের বীজ অনেক সময় এই চন্দনের বীজ এরকম ফাটা থাকে। দেখুন, ধরুন কোনো চন্দনের বীজ এখানে একটা কোনো ফাটা ছিল, এই ফাটা দিয়ে এর ভিতরে একটা শাঁসালো অংশ থাকে, যেটা তৈলাক্ত জাতীয় পদার্থ, বাদামের মতো। তো এই বাদামগুলো, বাদাম জাতীয় পদার্থ, তৈলাক্ত জাতীয় পদার্থ হয় বলে সেগুলো কিন্তু পোকাদের খেতে খুব ভালো লাগে। জলে ভিজলে বাইরের থেকে অনেক সময় পোকা আসে, এসে এই চন্দন বীজে পোকা ভরে যায়। তখন এই সময় আপনার অনেকে টেনশন হয় যে চন্দন বীজ বুঝি খারাপ হয়ে গেল বা বীজ পচে গেল। যে পার্টিকুলার বীজগুলো এই ফেটে গিয়েছিল, মানে ফাটা ছিল আগের থেকে, এরকম ফাটা ছিল আগের থেকে, কিছু বীজ তো ফাটা থাকে আগের থেকে, শুধুমাত্র সেই বীজগুলো কিন্তু খাওয়ার জন্য পোকা আসে। যদি পোকা হয় কোনো চিন্তা করবেন না, বীজগুলো আবার যেভাবে ছিল ওইভাবে বেঁধে রেখে দেবেন। আর যদি একান্ত বেশি পোকা হয়ে যায়, বীজগুলো ধুয়ে আবার বেঁধে রেখে দেবেন। এতে আপনার কোনো প্রবলেম হবে না, চন্দন বীজের জার্মিনেশন কিন্তু কোনো অসুবিধা করবে না। আর একটা বিষয় বলে রাখি বন্ধুরা, আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, এই যে চন্দন বীজগুলো জার্মিনেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই বীজগুলো কিন্তু 7 মাস, ভাবতে পারছেন, প্রায় 7 মাস হয়ে গেল এইভাবে আছে। এই বীজ থেকে প্রচুর গাছের জার্মিনেশন হয়েছে, আমি আপনার দেখাচ্ছি। এছাড়া এদিকে ওদিকে প্রচুর গাছের জার্মিনেশন কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরেও যেহেতু ন্যাচারাল ওয়েতে করানো বলে এই বীজের জার্মিনেশন কিন্তু এত ধীরে ধীরে হয়। ভাবতে পারছেন, একটা বীজের 7 মাস পরেও এখনো এইভাবে জার্মিনেশন হচ্ছে, মানে তাহলে কতটা ধীর গতিতে জার্মিনেশন হয়। জিবলিক অ্যাসিড ব্যবহার না করলে জার্মিনেশন রেট অনেক ধীরে ধীরে হয়। তো আপনারা চিন্তা করবেন না, বীজ এইভাবে আমি যে জার্মিনেশনের প্রসেস বলেছি, এই প্রসেসে জার্মিনেশন করলে আপনারা 100% জার্মিনেশন পাবেন। তবে জার্মিনেশন রেট একটু, এই চন্দন বীজের জার্মিনেশন রেট একটু কম, আপনারা 50% জার্মিনেশন অবশ্যই পেয়ে যাবেন। আর ধৈর্য ধরে জার্মিনেশন করাবেন, কোনো অসুবিধা হবে না। বারবার বলছি, পোকা হলে চন্দন বীজে যদি কোনো কারণে পোকা হয়, আপনারা কোনো চিন্তা করবেন না, জাস্ট একটু বীজটা ধুয়ে রেখে দিন, আবার এভাবে বেঁধে রেখে দিন। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ, সকলে খুব খুব ভালো থাকবে।